নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড় তথা সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন, যেখানে একজন অপরিচিত ব্যক্তি যদি এই পাহাড়ের উপরে উঠে মানুষদেরকে আহ্বান করে সবাই ছুটে আসে। আজকে এই পাহাড়ের উপরে উঠছে আল আমিন, ডাক দিল মক্কাবাসীকে। দলে দলে মক্কাবাসী পাহাড়ের পাদদেশে এসে হাজির। বুড়া নাই গুড়া নাই, সবাই চলে আসছে। দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে তার মা চলে আসছে যে আজকে আমাদেরকে আমাদের আল আমিন ডেকেছে, চলো। এইবার মক্কাবাসী জিজ্ঞাসা করে, মুহাম্মদ, কেন তুমি আমাদেরকে এখানে ডাকছো, জমা করেছো? আমার আপনার নবী বলতেছে, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অস্ত্রধারী সৈন্য অস্ত্রে সুসজ্জিত হয়ে তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজি প্রশ্ন ছুড়ে দিলেন উপস্থিত মক্কাবাসীকে। সকলে সমস্বরে জবাব দিয়ে বলে, মুহাম্মদ, কেন নয়, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সত্যবাদী পেয়েছি, আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই না। তার মানে তারা বলতেছে যে এই যে 43তম বছরে গোটা হায়াতের অতীতের অংশে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই না। তুমি সব সময় তো সত্য কথাই বলছো, আজকে মিথ্যা কথা বলবা? একটা জিনিস চিন্তা করেন, আমি আপনাদের বললাম যে আমাদের নবী গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই। আমি বললাম, আপনারা শুনলেন, আমার বলতেও কষ্ট হয় নাই, শুনতেও কষ্ট হয় নাই। কিন্তু আমাদের সমাজে হাজারো নামাজি আছে, দৈনিক 100 মিথ্যা কথা না কইলে তার পেটের ব্যথা জমে না, আছে না নাই? মিথ্যাকে তো অনেকে শৈল্পিক রূপ দিয়া দিছে, মিথ্যা না কইলে ভালোই লাগে না, সত্যটাও বলতে পারে না। আমার আপনার নবী এই প্রশ্নের জবাবে কাফেররা বলতেছে, তুমি আমাদেরকে, আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই, তুমি সব সময় সত্যই বলেছ। একটা মানুষের চারিত্রিক সৌন্দর্যের সবচাইতে বড় দিকটা হলো সত্যবাদিতা। এই জন্য আল্লাহ তাআলা যখন মুত্তাকীদেরকে, ইমানদারদেরকে মুত্তাকী হওয়ার কথা আদেশ দিয়েছেন, তখন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, মুত্তাকী হও। আমরা জিজ্ঞাসা করলাম, কেমনে হব আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা এই জায়গা আবেদিন বলেন নাই, যাকিরিন বলেন নাই, শাকিরিনও বলেন নাই। আল্লাহ তাআলা সাদিকিন কেন বলেছে? বলে একটা মানুষ যদি পরিপূর্ণ সত্যবাদিতার গুণে গুণান্বিত হতে পারে, বলে তার মধ্যে বাকি সব ভালো গুণগুলো পাওয়া যায়। আর আমার আপনার নবীজি সত্যবাদিতার ব্যাপারে সর্বোচ্চ অবস্থানে ছিলেন। গোটা হায়াতে একটা ঘুরাইয়া কথাও আমার আপনার নবীজি বলেননি। একটা তো সরাসরি মিথ্যা বলা, আর একটা হলো ঘুরাইয়া ফিরাইয়া বলা। আমার আপনার নবী ঘুরাইয়া ফিরাও কখনো বলেননি। তাহলে কাফেররা নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। আমার আপনার নবীজির সত্যবাদিতার ব্যাপারে সত্যায়ন তারা করেছে বারবার বারবার। এইবার নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররাও নবীজির বিরোধিতা শুরু করে দিল। কাফেরদের মাথায় নতুন চিন্তা, আরে মুহাম্মদ তো নতুন এক ধর্ম নিয়ে আসছে, এখন তো এই ধর্মের কথা শুধু মক্কার মানুষেরা জানে, সামনে তো হজের মৌসুম। ওই জাহেলিয়াতের সময়ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসতো। ওই সময়ও হজ হইত। প্রতি বছর পৃথিবীর আনাজ কানাজ থেকে লক্ষ লক্ষ মানুষ যাইতো বাইতুল্লাহ। কাফেররা চিন্তা করতেছে, ওই হজের মৌসুমে
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যখন মানুষেরা আসবে, মুহাম্মদ যদি তাদেরকে তার নতুন ধর্মের দাওয়াত দিয়া তার দলে ভিড়ায় নেয়, তাইলে তো সময়ের সাথে সাথে তার দল ভারী হতে থাকবে। কি করা যায়? বলে এই মানুষগুলোকে মুহাম্মাদের ব্যাপারে সতর্ক করতে হবে, যাতে ওই মানুষগুলো মুহাম্মাদের কাছে না যায়, তার কোনো কথা বিশ্বাস যেন না করে। হজের সময় আসছে, পৃথিবীর বিভিন্ন দিক থেকে লোক আসবে না? নবীজি কি করবে? তাদের কাছে তো দাওয়াত দিবে, এটা তো স্বাভাবিক বিষয়। এখন এই মানুষগুলো যেন আমার আপনার নবীর কথা বিশ্বাস না করে, এজন্য কি করা যায়? কাফেররা নবীর চারিত্রিক ব্যাপারে তো অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। কাফেররা মানুষদেরকে নবীর থেকে ঠেকানোর জন্য আমার আপনার নবীর ব্যাপারে 4টা শব্দ ব্যবহার করতেন। কয়টা শব্দ ব্যবহার করত? 4টা শব্দ। কোরআনুল কারীমে এই 4 শব্দের কথাই আল্লাহ তাআলা উল্লেখ করছেন। ওটা আবার বিস্তারিত বলতে গেলে আমার আলোচনা অন্যদিকে চলে যাবে। ওরা চিন্তা করছে মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে, এখনো মক্কায় প্রবেশের মূল বাইতুল্লাহ যদি কেউ আসতে চায়, 4 দিক দিয়েই রাস্তা। পশ্চিম দিক দিয়ে আছে ওই জেদ্দা থেকে ওই দিকে, দক্ষিণ দিকে বলে মেসফালা ওই দিক দিয়া, পূর্ব দিক থেকে ওই যে মিনার ওই দিক থেকে আসে একটা, আর একটা আছে উত্তর পাশে জিন মসজিদ বলে ওই অঞ্চল দিয়ে। এখন তো খুব সুব্যবস্থা, ওই সময় তো পাহাড় দ্বারা বেষ্টিত ছিল, নির্দিষ্ট রাস্তা ছাড়া মক্কায় ঢোকা যাইত না। তা ওরা চিন্তা করছে মক্কায় প্রবেশের এই 4 রাস্তার মুখে, একেবারে মুখে তারা সুন্দর মতো প্রতিনিধি নিযুক্ত করে দিবে। ওই পথে যারা ঢুকবে তাদেরকে তারা আমার আপনার নবীর ব্যাপারে সতর্ক করে দিবে। এটা হলো তাদের প্ল্যান। কিভাবে? এক দল দাঁড় করায় দিছে পশ্চিম দিক থেকে আগমনের রাস্তার মাথায়। যারা এই মক্কায় প্রবেশ করতে চায়, ওই মানুষগুলো উচ্চ আওয়াজে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, সে কিন্তু একজন পাগল, তোমরা তার ধারের কাছে কেউ যাবা না। দক্ষিণ দিকে আর এক দল দাঁড় করায় দিছে। ওই রাস্তা দিয়ে যারা মক্কায় প্রবেশ করতে চায়, একেবারে শহরের মুখে তারা দাঁড়ায় ঘোষণা করে দেয়, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, সে কিন্তু একজন গণক, তোমরা তার ধারের কাছে যাবা না, তার কথাও বিশ্বাস করবা না। উত্তর দিকে আর এক গ্রুপ দাঁড় করায় দিছে একেবারে মক্কায় প্রবেশের রাস্তার মুখে। ওই পথে যারাই আসে সবাইকে সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ। সে কিন্তু একজন কবি, তোমরা তার কাছে যাবা না, কথাও বিশ্বাস করবা না। পূর্ব দিকে দিয়ে প্রবেশের রাস্তার মুখে আর এক দল দাঁড় করায় দিছে। ওই পথে যারা আসে তারা সকলকে সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। সে কিন্তু একজন জাদুকর, তোমরা তার কাছে যাবা না, তার কথাও তোমরা বিশ্বাস করবা না। আল্লাহ তাআলার সিস্টেম বড় কঠিন সিস্টেম। আল্লাহ তাআলা অনেক সময় কাফেরদের দিয়া দ্বীনের এমন কাজ করায় যা আমরা সবাই মিলে করতে পারবো না। আল্লাহ তাআলা এই জায়গায় কি করছেন বলেন তো? এই যে আমার আপনার নবীর নবুয়তির কথা, আমার আপনার নবীর নাম পৃথিবীর আনাচে কানাচে যেই মানুষগুলো ছিল, এরা কি কেউ জানতো? কথা বুঝেন নাই মনে হয়। এরা কেউ জানতো মক্কায় যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে? এটা কি ওই মানুষেরা জানতো? আমার আপনার নবীকে কি কেউ চিনতো? চিনতো। দাওয়াত দেওয়ার জন্য আমার আপনার নবীর ওই উপস্থিত মানুষগুলোর কাছে যাওয়া লাগতো। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তোরা চক্রান্ত করবি, তোদের চক্রান্ত যত বড় হোক, আমার কৌশলের সামনে ওগুলা সব সাইজ হয়ে যাবে। আল্লাহ তাআলা কি চাইলেন? আল্লাহ তাআলা 1 নাম্বার চাইছেন যে দাওয়াত দিতে হলে আমার নবীর কাছে সবার যাওয়া লাগবে, নবীর সবার কাছে যাওয়া লাগবে, একজন একজন করে ঝামেলা। সিস্টেমটা হোক, কাফেররা যখন আগন্তুকদেরকে বলতেছে যে মুহাম্মদ পাগল, জাদুকর, কবি, গণক, ওর কাছে কেউ যায়ও না,
প্রথম কাজ কি হলো? যত মানুষ পৃথিবীর আনাজ কানাজ থেকে বাইতুল্লাহ আসছে সবার কানে একটা শব্দ, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলছে কি যে ওর কাছে কেউ যাবে না। আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষের যেই কাজে মানা করা হয়, যেটার বিষয়ে মানা করা হয়, ওইটা না করা পর্যন্ত ওর ভালো লাগে না। ওরা কইছে কাছে যাইস না, এখন মক্কায় ঢুইকা আগে খুঁজে মোহাম্মদ কোথায়। সুবহানাল্লাহ বলে। তার মানে আল্লাহ সিস্টেম কি করছেন যে হাবিব আপনি যে দাওয়াত দিবেন আপনার ওদের কাছে যাওয়া লাগবে না, কাফেররা এমন কাজ করতেছে ওই কাজ কাজে লাগায়া আপনার কাছে আমি ওদেরকে হাজির করব। এখন সবার মুখে এক আওয়াজ, কে রে এই মুহাম্মদ? এর ব্যাপারে আমাদের সতর্ক করলো, তার মানে এটা ছোটখাটো জাদুকর না, ইনি ছোটখাটো কবি নয়, ছোটখাটো গণক নয়, ছোটখাটো পাগল না, তাইলে এরে আগে দেখতে হবে। এবার দলে দলে সবাই খুঁজে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়। বলেন তো আমার আপনার নবীর কাছে কেউ আসছে জাদু দেখার জন্য, কেউ কবিতা শোনার জন্য, কেউ আসছে পাগল দেখার জন্য, কেউ আসছে গণক মনে কইরা? জবান খুলে বলেন আমার আপনার নবী কি জাদুকর নাকি? আমার আপনার নবী গণক নাকি? আমার আপনার নবী পাগল নাকি? আমার আপনার নবী কবি নাকি? আমার আপনার নবী এই সব কিছুই না, কিছুই আমার আপনার নবীর কাছে নাই। আমার আপনার নবীর কাছে যা আছে তা হলো আল কোরআন। নবীজির কাছে যারা আসে নবী তাদেরকে কোরআন তিলাওয়াত করে শোনায় দেয়। তাদের তো আর অনুবাদ করা লাগে না, কারণ আরব বিশ্বের আশপাশ থেকে যারাই আসে আরবি বুঝে, কোরআন বুঝে। নবীজির কাছে যারা যাইত নবীজি তাদের কোরআন শোনায় দিতেন। নবীজির জবানের তিলাওয়াতের প্রভাব কত বেশি। আমাদের দেশে বিশেষ করে শীত মৌসুমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কারি সাহেবরা এসে তিলাওয়াত শোনায়। অনেকে আইসা অভিযোগ করে হুজুর কোরআন তিলাওয়াত করতেছে কিন্তু মুখের মধ্যে দাড়ি নেই, কিন্তু তিলাওয়াতটা করে সুন্দর। তার মানে আমাদের দেশের মানুষ নিজের দাড়ি না থাকলেও দাড়ি ছাড়া হুজুর পছন্দ করে না, ঠিক কিনা গো? একজন দাড়ি নাই, তার একেবারে সকাল বিকাল 2 বার শেভ করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম লোক আমাদের সমাজে আছে না? আছে। উনি যদি ফজরের সময় মসজিদে গিয়া দেখে জামাতের সময় হয়েছে, ওনার মুখে দাড়ি নাই, কিন্তু আজকে ইমাম সাহেব আসে নাই, ইমাম সাহেবের জায়নামাজে নামাজ পড়ানোর জন্য ঠিক ওনার মতো দাড়ি ছাড়া একজন দাঁড়ায় আছে। এখন উনি জিজ্ঞাসা করে মিয়া আপনি কে? বলে ইমাম সাহেব তো আজকে আসবে না, আজকে নামাজ আমি পড়াবো। বলেন তো এই দাড়ি ছাড়া ইমাম যদি নামাজের ইমামতি করতে চায়, মুসল্লি লাঠি একটা নিয়ে পিটানি দিয়ে কিন্তু বাইরে বেড়া দাড়ি না ইমামতি করতে এসেছে, তাই না? অথচ নিজের মুখে দাড়ি নেই, কিন্তু দাড়ি ছাড়া হুজুর, আলেম, হাফেজ, কারি, এটা আমাদের দেশের মানুষ পছন্দ করে না। এটার দ্বারা একটা বিষয় বোঝা যায় যে নিজের দাড়ি না থাকলেও সে দাড়ি আর দাড়িওয়ালাদের সম্মান করে, মহব্বত করে, ঠিক কিনা বলে? সেটা আমরা দোয়া করিও যাদের দাড়ি নাই আল্লাহ তাদের রাখার তৌফিক দান করেন, বলি আমিন। এখন যদিও বলে হুজুর কারি সাহেবের দাড়ি নাই, কিন্তু এরপরে কি বলে? বলে তিলাওয়াত যা করছে হুজুর মনে হয় কলিজাটা ছিঁড়া নিয়ে গেল, ঠিক কিনা বলেন? কারি সাহেব যখন তিলাওয়াত করে প্রথমে ঠান্ডা ঠান্ডা পড়ে, এরপরে যখন এক টানে কানে হাত দিয়া তিলাওয়াত শুরু করে দেয়, কারি সাহেবের তিলাওয়াত যত দীর্ঘ হয় উপস্থিত শ্রোতাদের অন্তরে কেমন যেন ঢেউ শুরু হয়ে যায়, এক ধরনের আবেগ দিলের মধ্যে কাজ করে। কারি সাহেব যখন লম্বা টানে তিলাওয়াতটা শেষ করে কারো কিছুই বলা লাগে না, উপস্থিত জনতা এই তিলাওয়াতের প্রভাবে সমস্বরে উচ্চ আওয়াজে বলে উঠে আল্লাহু আকবার। বলে কি বলে না? বলে। কারি সাহেবরা যখন কানে হাত দিয়ে টান দেয় একটু জোশ নিয়ে, এমনিই কয় আল্লাহু আকবার, ঠিক কিনা বলে? এটা কিসের পাওয়ার? কোরআনুল কারীমের পাওয়ার। পড়তেছে কে? বলে 1500 বছর পর দাড়ি ছাড়া একজন কারি। 1500 বছর পরে এমন একজন ব্যক্তির তিলাওয়াতের প্রভাব যদি এমন হয়,
বলেন তো, স্বয়ং যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন তিনি যখন তিলাওয়াত করতেন, আর তার ওই পবিত্র জবানের তিলাওয়াত যারা শুনত, তাদের অন্তরের মধ্যে কেমন প্রভাব বিস্তার করত। আসতো জাদু দেখার জন্য, কবিতা শোনার জন্য, পাগল দেখার জন্য, গণক দেখার জন্য। নবী শোনায়া দিতেন কোরআন। দেখা যাইত নবীজির পবিত্র জবানে কোরআনের তিলাওয়াত শুনে ওই মানুষগুলোর অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত হয়ে যাইত। তাহলে যে কথার থেকে অনেক কথা বললাম যে আমার আপনার নবীজির চরিত্র হলো এমন চরিত্র, এমন মহান চরিত্র, নবীজির কাট্টা দুশ্মন কাফেররাও আমার আপনার নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। এখন আমি আপনি যদি মানব জীবনের সবচাইতে বড় সম্পদ এই চরিত্রকে উত্তম ও আদর্শ চরিত্রের আলোকে সুসজ্জিত করতে চাই, আমার আপনার নবীজির চরিত্র অনুসরণ ব্যতিরেকে উত্তম আদর্শ চরিত্রের অধিকারী হওয়া সম্ভব নয়। অনেক কথা নবীজির ব্যাপারে তো বলা যাবে, কিন্তু কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সার্বজনীন, যেই অনুসরণ করবে সেই সফল? কেন? এর কিছু কারণ আছে। কারণ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন কিছু কোয়ালিটি দিয়েছেন যা আমার আপনার নবীর আগে আর কাউকে আল্লাহ তাআলা দেন নাই। আমার আপনার নবীকে এমন কিছু বিষয় আল্লাহ দিয়েছেন যা আমার আপনার নবীর আগে কাউকে দেন নাই। এই কোয়ালিটি গুলো কি? এক নাম্বার, যার চরিত্র সার্বজনীন হবে, সকলের জন্য অনুসরণীয় হবে, তিনিও সকলের জন্যই প্রেরিত হবেন, নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর জন্য প্রেরিত হবেন না। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছে, কেউ হয়তো বংশভিত্তিক নবী, কেউ গোত্রভিত্তিক নবী, কেউ এলাকা ভিত্তিক নবী, কেউ কোনো বংশের জন্য নবী, কিন্তু আমার আপনার নবী এমন নবী না। কোরআনুল কারীমের মধ্যে কয়েকজন নবীর কথা জানা যায়। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদ গোত্রের জন্য নবী হিসাবে পাঠিয়েছিলেন। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, সামুদ গোত্রের জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর জন্য নবী হিসাবে পাঠিয়েছেন। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ইনি বনি ইসরাইলের নবী। আবার ইহুদিরা দাবি করে যে উনি শুধুমাত্র ইহুদিদের নবী। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী। খ্রিস্টানেরা দাবি করে যে তিনি শুধু তাদের নবী। আদম আলাইহিস সালাম বলে মানব কুলের পিতা, কিন্তু সব মানবের নবী না। ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। তিনি সব মুসলমানের পিতা, তবে সব মুসলমানের জন্য নবী নয়। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসাবে এসেছি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি তোমাদের সকলের কাছে। তার মানে যত মানুষ আছে, এক কথায় যত সৃষ্টি আছে, গোটা সৃষ্টির জন্য, সকলের জন্য নবী হলেন আমার আপনার নবী। আমার আপনার নবীজির নবুয়াত এটা শুধু আরববাসীর জন্য না, এটা শুধু এই পৃথিবীবাসীর জন্য নয়। আমার আপনার নবীজির নবুয়াতের বিস্তৃতি কত দূর!
বলে আল্লাহ তাআলার রুবুবিয়তের বিস্তৃতি যতদূর, পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পঠিত সূরার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার শুরুতে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার জন্য? জোরে বলেন। আল্লাহকে, যিনি জগৎ সমূহের রব তথা প্রতিপালক। আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে আলম তথা এই জগৎ পৃথিবী একটা নয়, বরং অগণিত জগতের প্রতিপালক যিনি, তিনি কে? মাঝে মধ্যে যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, ওরা আমাদেরকে নতুন একটা জগতের সন্ধান দেয়। বলে না অমুক গ্রহ পাওয়া গেছে, মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। এরকম মাঝে মধ্যে শুনেন না আপনারা? আমরা যখন শুনি যে নতুন এক গ্রহ আবিষ্কার হয়েছে, মানুষ অবাক হয়ে যায়। ওরে বাবা, তাহলে আরো গ্রহ আছে, এতে অবাক হওয়ার কি আছে? আল্লাহ তো ১৫০০ বছর আগে বলছে আমি জগৎ সমূহের রব। তার মানে এই পৃথিবী একটা জগৎ নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত জগৎ সৃষ্টি করেছেন। যত জগৎ আছে সব জগতের প্রতিপালককে। যদি কোনো জগতে, কোনো আলমে, কোনো গ্রহে প্রাণী থেকে থাকে, তাদের রবকে আল্লাহ। তাহলে জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে জগৎ সমূহের রব কে? জোরে কোন? জগৎ সমূহের রব হলেন আল্লাহ। আর যত জগৎ আছে সব জগতের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী যেই জায়গার রহমত, বলে ওই জায়গায় পৌঁছায়া গেছে নবীজির নবুয়ত। তার মানে কবি কত সুন্দর কথা বলে, রবুবিয়ত খুদা কি है जहां तक नबुवती মুস্তাফা কি है वहां तक। বলেন গোটা সৃষ্টি জগতে ২-১ ইঞ্চি জায়গা আছে যেই জায়গার রব আল্লাহ নয়, আসেনি? বলেন গোটা সৃষ্টি জগতে ২-১ ইঞ্চি জায়গা আছে যেই জায়গার নবী আমার আপনার নবী নয়, আছে? আল্লাহ যেই জায়গার রব, আমার আপনার নবীজিও সেই জায়গার রহমত। একটু চিন্তা করছেন আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মর্যাদা, শান কোন পর্যায়ে নিয়েছে? অনেক সময় আমাদের কিছু ভাই আছে না, তারা আমাদের বলে যে এই ওহাবি হুজুররা নবীর শান বর্ণনা করে না। আরে বেটা, তোরা তো যা কস বানানো আর মিথ্যা কথা। নবীর ব্যাপারে মিথ্যা কথা বলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন নাই তা বলা, যা বলেন নাই সেটাকে নবীর কথা বলে চালিয়ে দেওয়া, এটা কি? বলে এটা নবীর প্রতি মিথ্যা আরোপ করার শামিল, ঠিক কিনা বলেন? এজন্য নবীজির শান আল্লাহ বয়ান করছে কোরআনে, সেই জায়গা থেকে বর্ণনা করো। কোরআনুল কারীমে আল্লাহ বর্ণনা করেছেন, এর চাইতে বড় শান বর্ণনা আর কি হতে পারে? তাহলে বলেন আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের জন্য নবী। আমার আপনার নবীর আগে এই গুণ, এই মর্যাদা আর কোন নবীকে আল্লাহ দিছে? একজনের এই যোগ্যতা, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২ নম্বর বলে গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় যিনি হবেন, তার জীবন হবে বহুমুখী জীবন। তার মানে মানব জীবনের যে কোনো সমাধান তার জীবন থেকে পাওয়া যাবে। কথার কথা, মনে করেন একজন যুবক বিবাহ করবে, সে চিন্তা করতেছে আমাকে আদর্শ স্বামী হওয়া লাগবে। আদর্শ স্বামী হওয়ার জন্য কার অনুসরণ করব? ও চিন্তা করে তাই ঈসা আলাইহিস সালামের অনুসরণ করি। ঈসা আলাইহিস সালামের জীবনী এই পৃথিবীতে বিশুদ্ধভাবে সংরক্ষিত নাই। যদি সে পায়, ঈসা আলাইহিস সালাম থেকে এই আদর্শ স্বামী হওয়ার গুণ সে পাবে না। কেন? বলে আল্লাহ তাআলা
ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায়া নিয়ে যাওয়ার আগ পর্যন্ত উনি বিয়াই করেন নাই। যে বিবাহ করে নাই তার থেকে আপনি আদর্শ স্বামী হওয়ার প্র্যাকটিক্যাল গুণ পাবেন? যদি বলেন পাবেন? পাবেন না। কেউ যদি চিন্তা করে যে আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি, এক কাজ করি, কার থেকে রাষ্ট্র পরিচালনার এই বিষয়গুলো শিখবো, আদর্শ রাষ্ট্র পরিচালক কেমনে হব, তাই মুসা আলাইহিস সালাম থেকে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি শিখবো। আমি বলি আপনি পারবেন না। কেন? বলে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে রাষ্ট্র পরিচালনার কোনো দায়িত্ব দেয় নাই। যে রাষ্ট্র পরিচালনা করে নাই, প্র্যাকটিক্যাল ভাবে তার থেকে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি শেখা যাবে না, এটা স্বাভাবিক। মনে রাখতে হবে, একজন মানুষকে আল্লাহ তাআলা সব গুণে গুণান্বিত করেন না, এটা আল্লাহর ইচ্ছা। একজন ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, এখন সে যদি ইঞ্জিনিয়ারিং এর কিছু না জানে, তাইলে কি তাকে এই কথা বলার সুযোগ আছে? দূর মিয়া, কি ডাক্তার হইছেন আপনি, ইঞ্জিনিয়ারিং এর এই বিষয়টা পারেন না? তাকে এই কথা বলার সুযোগ আছে? আল্লাহ তাআলা যাকে যেটা দিয়েছেন সেটাই তার মধ্যে আছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে রাজত্ব পরিচালনার দায়িত্ব দেয় নাই। এজন্য আপনি প্র্যাকটিক্যাল ভাবে ওনার থেকে রাষ্ট্র পরিচালনার আদর্শ গ্রহণ করতে পারবেন না, এটা স্বাভাবিক, এটা আল্লাহর নিজাম। কিন্তু আমার আপনার নবীর জীবনী বহুমুখী জীবনী। কেউ যদি চায় আমি আদর্শ যুবক হব, কেউ যদি চায় আমি আদর্শ সৈনিক হব, কেউ যদি চায় আমি আদর্শ সেনাপতি হব, কেউ যদি চায় আমি আদর্শ বিচারক হব, কেউ যদি চায় আমি আদর্শ পিতা হব, কেউ যদি চায় আমি আদর্শ শ্বশুর হব, নানা হব, কেউ যদি চায় আমি আদর্শ রাষ্ট্র পরিচালক হব, এক কথায় মানব জীবনের যত দিক আছে প্রত্যেকটা দিক আমার আপনার নবীজির জীবনে পাওয়া যাবে। এক বহুমুখী জীবন আমার আপনার নবীর, যা আমার আপনার নবীর আগে আল্লাহ তাআলা কাউকে দেন নাই। 3 নাম্বার বলে তার উপরে এমন কিছু বিষয় তার মাধ্যমে পরিপূর্ণতা লাভ করবে এবং তার কাছে পূর্ণ এক জীবন বিধান থাকতে হবে। বলে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে এই ধরনের বিষয়গুলোকে পূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমেই আমাদের দ্বীনকে, আমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন তথা জীবন ব্যবস্থাকে আমি পূর্ণ করে দিলাম। তাহলে আমাদের যেই দ্বীন এটা পরিপূর্ণ, ইসলাম হলো পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা এর পর বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নিয়ামত সমূহ আমি পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে দ্বীন তথা জীবন ব্যবস্থা হিসাবে আমি মনোনয়ন করলাম। তার মানে আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। কি জোরে বলেন? বলেন তো, ইসলামে এমন কোন দিক আছে যার সমাধান নাই? আসেনি? নাই। ব্যক্তি জীবনে যত সমস্যা, সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? সেজন্য ইসলামে রাজনীতির সমস্যা আছে, অর্থনীতির সমস্যার সমাধান আছে, পৌরনীতির সমস্যার সমাধান আছে, পারিবারিক সমস্যার সমাধান আছে। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। একজন মানুষ পরিপূর্ণ ইসলাম মানতে পারে না, এটা তার ব্যর্থতা, দুর্বলতা। কিন্তু ইসলামে ওই জিনিস নাই, এটা বলার দ্বারা অনেক মানুষ তাদের ঈমানকে হারায়। আমাদের দেশে যারা সেকুলার মার্কা রাজনীতি করে, একজন খুব ভদ্র মানুষ, তিনি বলতেছে কোরআনে রাজনীতি নাই। শুনেন নাই আপনারা? মনে হয় কোরআনে কি নাই? এ কথা বলার পর ওনারে আমি পাইলে আমার বলতে মন চাইছিল, আপনার ঈমানও নাই। কোরআনুল কারীমের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই?
এই ঘোষণা কে দিছে? জীবন ব্যবস্থা মানে কি? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত? আপনি কেমনে উপার্জন করবেন, কোনটা উপার্জন করবেন, কোনটা খাইতে পারবেন, ধরতে পারবেন, কিভাবে দেশ চালাবেন, পরিবার চালাবেন, সমাজ চালাবেন, কিভাবে ব্যবসা করবেন, সব কিছুর সমাধান ইসলামে আছে না নাই? মানতে পারি না, দুর্বলতা, আল্লাহর কাছে মাপ চাইতেছি, আল্লাহ সব আছে ইসলামে, কিন্তু আমরা তো আমল করতে পারতেছি না, আপনি আমাদের মাফ করে দিয়েন। আরে এর কারণে শাস্তি দিলেও অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচা যাবে। কিন্তু কেউ যদি কোরআনে রাজনীতি নাই, কোরআনে অর্থনীতি নাই, কোরআনের এই বিষয়গুলোকে যদি অস্বীকার করে 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ পড়ে, আমি বললাম তোমার ঈমানও নাই, জান্নাতও নাই। ঠিক কিনা বলেন? এজন্য যে কোনো বিষয় যেগুলো বিশেষ করে সুস্পষ্ট বিধানাবলী আমরা মানতে পারতেছি না, এটা আমাদের দুর্বলতা, আল্লাহর কাছে মাপ চাইব, কিন্তু এই ফরজিয়াতকে অস্বীকার করে জাহান্নামী হব না। একজন নামাজ পড়ে না, সে পাপী, কিন্তু নামাজের ফরজিয়াতকে সে অস্বীকার করে না। কিন্তু কেউ যদি তেরা বেকা করে বলে নামাজ পড়ে লাভ কি, এ কোনো বিধান হইল, ও ব্যক্তি যদি নামাজিও হয়, নামাজকে অবজ্ঞা করার কারণে তার ঈমান চলে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, ইসলামী শাসন ব্যবস্থা আমরা পরিচালিত করতে পারতেছি না, প্রতিষ্ঠা করতে পারতেছি না, এটা আমাদের দুর্বলতা, আল্লাহর কাছে মাপ চাই। কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমাদের জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা। আমার আপনার নবীর আগে দিন পরিপূর্ণতার ঘোষণা আর কোন নবীর কাছে আল্লাহ দেন নাই। দিন পরিপূর্ণতার ঘোষণার সাথে সাথে আল্লাহ তাআলা নেয়ামতের পূর্ণতার ঘোষণা দিয়েছেন। বুজুর্গানে দিন বলেন, এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। কি বিষয়? বলে এর দ্বারা বোঝা যায় দিন পরিপূর্ণতার সাথে সাথে নেয়ামত পরিপূর্ণতার ঘোষণা আল্লাহ দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় আমরা যদি পরিপূর্ণ দিন মেনে চলতে পারি, আমাদেরকে পরিপূর্ণ নেয়ামত যিনি দিবেন তিনি কে? পরিপূর্ণ নেয়ামত যদি আল্লাহর পক্ষ থেকে চাই, পরিপূর্ণ দিন মানতে হবে। এখন অনেকে বলতে পারে, হুজুর রাষ্ট্র ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা না হলে আমরা কি করব? আমি বললাম, আদার ব্যাপারী জাহাজের খবর নেওয়ার দরকার নেই। আমি আপনি আমার আপনার জীবনে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা আগে করি। ইসলাম ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালিত হবে এই সিদ্ধান্ত দিয়েছে না? তাহলে আমি কি পরিপূর্ণ আমার উপরে যেগুলো জরুরি মানতেছি কিনা এটাও দেখার দরকার। আগে আমি আমার ব্যক্তিগত জীবনে ইসলাম ফিট করি, এরপরে পারিবারিক জীবন, এরপরে সামাজিক জীবন, সাথে সাথে রাষ্ট্রীয় পর্যায়ে যেন ইসলাম প্রতিষ্ঠা হয়। এজন্য আমার অবস্থান থেকে চেষ্টা আর দোয়া যদি অব্যাহত রাখি, নিজে ইসলামের উপরে চলি, আর ইসলাম যেন বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়, এজন্য আমার অবস্থান থেকে প্রচেষ্টা আর দোয়া যদি চালায়া যায়, আশা করা যায় কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করলে জবাব দেওয়া যাবে। ঠিক কিনা বলে? আর যদি চিন্তা করি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হইলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ওই সময় সুদ টুদ বাদ দিব, ওই কথা বললে নাজাত পাওয়ার উপায় আছে? এজন্য ইসলামের আলোকে ব্যক্তিগত জীবন থেকে পরিবর্তন শুরু করতে হবে আমাদেরকে। তাহলে কি হবে? আমি যদি ব্যক্তিগত জীবনে পূর্ণ ইসলাম মানতে পারি, আল্লাহ তাআলা আমার ব্যক্তিগত জীবনে পূর্ণ নেয়ামত দিবেন। আমার পরিবার যদি পরিপূর্ণ দিন মেনে চলে, আল্লাহ তাআলা পরিবারকে পরিপূর্ণ নেয়ামত দিবেন। যেমন দেখুন, কিছু বিষয় আছে আল্লাহর আদেশ, হুকুম, আহকাম, যেগুলো ব্যক্তিগত জীবনের সাথে সম্পৃক্ত। আচ্ছা, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমারে কেউ পিটাবে? জোরে বলেন, বাধা দিবে? আমি যদি হারাম না খাই, আমারে কেউ জোর করে গুতাইয়া হারাম খাওয়াবে? সরকারি চাকরি করে সে যদি ঘুষ না খায়, ওরে জোর করে কেউ ঘুষ খাওয়াবে? কেউ যদি সুদ না খায়, তাকে কি কেউ জোর করে সুদ খাওয়াবে? আফসোস আমাদের, আমরা তো আমাদের ব্যক্তিগত জীবনে ইসলাম সম্পৃক্ত বিষয়গুলোকেই বাস্তবে পরিণত করতে পারি নাই। কিন্তু আমি আশায় আশায় বসে থাকি যে আমি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করব। আগে আমাকে ইসলামের মধ্যে পূর্ণ ইনক্লুড হতে হবে, আমাকে ইসলামের মধ্যে পূর্ণ ঢুকতে হবে, তাহলে আল্লাহ তাআলা পরিপূর্ণ নেয়ামত দান করবে। এরপরে নবীর দ্বারা আল্লাহ তাআলা নবুয়তির পূর্ণতা প্রদান করেছেন, শরীয়তের, নেয়ামতের, নবুয়তের। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন,
তিনি হলেন শেষ নবী, আমার আপনার নবীর পরে আর কোনো নবী নাই, এই কথা বিশ্বাস করতে হবে। কিন্তু আফসোস, আমাদের সমাজে, আমাদের দেশ সহ পৃথিবীতে একটা গ্রুপ আছে, তারা এই কথা বলতে চায় আমার আপনার নবীর পরেও নাকি নবী আছে। বলেন তো, যারা এই কথা বিশ্বাস করবে তাদের ঈমান আছে নাকি নাই? কারণ সুস্পষ্ট কোরআনের আয়াত দ্বারা খতমে নবুয়াতের দলিল, কোরআনের স্পষ্ট আয়াত। সাথে সাথে নবীজিও বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীজি বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে কাদিয়ানীরা যে বলে নবীর পরে নবী আছে, গোলাম আহমদ কাদিয়ানীও নবী, আমরা বলি নিঃসন্দেহে কাদিয়ানী কাফের, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর কাদিয়ানীদের যারা কাফের মনে করে না, তাদের যে ঈমান আছে কিনা এ ব্যাপারেও সন্দেহ রয়েছে। কারণ কুফরির স্বীকৃতি দিলে ওর ঈমান তো থাকার কথা না, ঠিক কিনা বলেন? এজন্য আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়ত, নিয়ামত, নবুয়ত, সাথে সাথে আখলাক, উত্তম আখলাকের পূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে কি বলেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। শুধু তাই না, নবীজিও বলেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন আমাকে উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে আমার আপনার নবীর আগে যত নবী ছিলেন সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়, বরং উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো আমার আপনার নবীর চরিত্রের সত্যায়ন আল্লাহ করেছেন। এখন এই উত্তম চরিত্র, পূর্ণাঙ্গ উত্তম চরিত্র যেই নবীর, বলেন তো যার উত্তম আখলাক পরিপূর্ণ, তার যদি অনুসরণ করা হয় তাহলে ত্রুটি বিচ্যুতি হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। এই পৃথিবীতে যারা খেলাধুলা করে, যে ব্যাট বল খেলে, গোনার কাজ, ওই ব্যক্তি ভালো খেলোয়াড় হওয়ার জন্য আরেকটা ভালো খেলোয়াড়ের অনুসরণ করে। ফুটবল যে খেলে, বলে আরেকজন ভালো ফুটবল প্লেয়ারের অনুসরণ করে। দুনিয়ার লাইন বলেন, প্রত্যেক জায়গায় এক একজনকে অনুসরণ করে, সে ওই লাইনে মাহের হওয়ার জন্য, দক্ষ হওয়ার জন্য। আর আমরাও যদি আমাদের চরিত্রকে সুসজ্জিত করতে চাই, উত্তম চরিত্রের অধিকারী হতে চাই, আমার আপনার নবীজির অনুসরণ ব্যতি রেখে সম্ভব নয়। এজন্য ওই চরিত্র কাফেরও যদি অনুসরণ করে, ও দুনিয়ায় মোটামুটি সফল হয়ে যায়। আর ইমানদার যদি অনুসরণ করে, বলে দুনিয়া আখিরাত উভয় জাহানে ইমানদার সফল হয়ে যায়, ঠিক কিনা বলে? নবীজির আর একটা গুণ কি? বলে যিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হবেন, তার কাছে আল্লাহর প্রেরিত ওহীর বিধান তার অনুসারীদের কাছে নির্ভুলভাবে থাকতে হবে। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, ১৫০০ বছর পার হয়ে গেছে। বলেন তো কোরআনের একটা নুকতাও কেউ পরিবর্তন করতে পেরেছে নাকি? আমাদের কাছে, আমাদের নবীর কাছে প্রেরিত ওহী কোরআনুল কারীম নির্ভুলভাবে সংরক্ষিত আছে। শুধু তাই না, বলে ওনার জীবনী, ওনার সিরাত তার উম্মতের কাছে নির্ভুলভাবে থাকতে হবে। এই পৃথিবীতে অন্যান্য ধর্মের যারা আছে, তাদের ধর্মের মহাগুরু যারা, খ্রিস্টান হোক আর ইহুদি হোক, ইহুদিদের যদি বলা হয় তোমরা মুসা আলাইহিস সালামের একটা নির্ভুল জীবনী দেখাও, বলেন দেখাইতে পারবে? জোরে বলেন পারবে? নির্ভুল তাওরাত দেখাতে পারবে? ঈসা আলাইহিস সালামের অনুসারী পারবে না, ইনজিল পারবে না। কারণ ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আল্লাহ উঠায় নেওয়ার পর ১০০ বছরও লাগে নাই, ওরা ইনজিলকে পরিপূর্ণ পরিবর্তন করে ফেলছে একবারে নিজেদের মন মতো। তাদের নবীর জীবনীও তাদের কাছে সংরক্ষিত নাই। কিন্তু আমাদের নবী কেমনে হাঁটেন, কেমনে চলতেন, কেমনে খাইতেন, কি খাইতেন, চুল কয়টা পাকা, দাড়ি কয়টা পাকা, কিভাবে পা ফেলতেন, তার নাক কেমন ছিল, তার ভুরু কেমন ছিল, তার চেহারা কেমন ছিল, এ টু জেড নির্ভুল ভাবে এই উম্মতের কাছে সংরক্ষিত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে যার জীবনী, যার প্রতি ওহীর বিধান আমাদের কাছে নির্ভুল ভাবে সংরক্ষিত আছে,
ওই নবীর এই স্পেশাল গুণগুলো যেহেতু আছে, বলে ওই নবীর আদর্শ এজন্যই সার্বজনীন আদর্শ। ওই আদর্শ যারাই গ্রহণ করবে তারাই সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। মনে রাখতে হবে, এই পৃথিবীর মুসলমান আমরা এখন 250 কোটি, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মুসলমান। সংখ্যায় যদি আমরা অর্ধেক হয়ে যাই, তার চাইতে বেশিও যদি হয়ে যায়, কিন্তু নবীজির আদর্শ যদি নিজের বাস্তবিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিষ্ঠা না করতে পারি, সংখ্যায় যত বেশি হোক, এই পৃথিবীর নেতৃত্ব আমাদের হাতে আসবে না। ঠিক কিনা বলেন? আগামী পৃথিবীতে যদি মুসলমানদের নেতৃত্বের আসনে বসতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সুসজ্জিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।